বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংসারের মূল্যবান সময় ও খরচ কমানোর দারুণ দারুণ টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের অনেক বেশি কাজে লাগবে আজকের এই টিপসগুলো। তো আমার প্রথম টিপসটি কিন্তু এখান থেকে আমি শুরু করে দিলাম। দেখুন এতগুলো কাপড় কিভাবে আমি অল্প ডিটারজেন্ট দিয়ে কিভাবে এক বালতিরও বেশি কাপড় ধুলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি চলে যাচ্ছি ওয়াশিং মেশিনে। যাদের ওয়াশিং মেশিন আছেন তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন, আর অথবা যারা আর কি হাতেও কাপড় ধোয় তারাও কিন্তু চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো দেখুন এখানে আমি অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি, আর সেই কাপড়গুলো কিন্তু অনেক ভারী ভারী বা ময়লাযুক্ত, যেমন বিছানা চাদর, জিন্সের প্যান্ট, তারপরে স্কুলের প্যান্ট। তো এই ধরনের কাপড় কিন্তু অনেক বেশি ময়লা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যে এরকম 2 টাকার একটা শ্যাম্পুর প্যাকেট এটার সাথে অ্যাড করে দিবেন। আর আমি এখানে ডিটারজেন্ট 1 চামচ ডিটারজেন্ট দিয়ে দিয়েছি। তো দেখুন এই অনেক সময় দেখা যায় রিউজ যে শ্যাম্পুর প্যাকেটগুলো থাকে একটু একটু বাচ্চারা অনেক সময় রেখে দেয়। তো সেইটা চাইলে কিন্তু আপনারা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। তো আসলে যত ময়লা হবে কাপড় তত কিন্তু দুর্গন্ধ হয়ে যায় কাপড়টা। আর এটা ধোয়ার জন্য যদি এরকম একটা স্ট্রং ফ্লেভারে কিছু দেওয়া হয় তাহলে কিন্তু কাপড়টা খুবই দারুণভাবে পরিষ্কার হয় এবং সাথে কিন্তু দুর্গন্ধ থাকে না। তো আমি কিন্তু দিয়ে দিলাম মেশিনে। তো টাইমটা সেট করে দিয়ে দিলাম, আর তারপরে দেখুন কি সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। তো ফাইনালি 1 চামচ ডিটারজেন্ট আর একটা 2 টাকা দামের শ্যাম্পুর প্যাকেট দিয়ে কতগুলো ভারী কাপড় ধুয়ে নিয়েছে। তো চাইলে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অনেক বেশি কাজে লাগবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো অনেক সময় দেখা যায় রান্নাঘরে যে কৌটাগুলো থাকে বা কন্টেনারগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় সময় উপর দিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর যখন যেগুলো খালি হয়ে যাবে সেগুলো কিন্তু ডিপ ক্লিন করে নেবেন সাথে সাথে, তাহলে কিন্তু কন্টেনারগুলো অনেক দিন ভালো থাকে। আর সেই ক্ষেত্রে যে খাবারগুলো রাখা হয় সেটা কিন্তু নিরাপদ থাকে। তো দেখুন আমি এখানে লবণের যে কোটাটা খালি হয়ে গেছে সেটা আমি ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। আর সাথে যেটা আমরা চা খাই সেটা কিন্তু আমি উপর দিয়ে রাফ ইউজ করে নিয়েছি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস যদি সতর্কতার সাথে ব্যবহার করা হয় তাহলে কিন্তু সংসারের জিনিসগুলো অপচয় হয় না। সেক্ষেত্রে আমাদের অপচয় থেকে আমরা কিন্তু রোধ করতে পারি, আর এভাবে আমরা সংসারে কিছু টাকা আয় করতে পারি। তো ফাইনালি চলে যাচ্ছি আমি সংসারে কিভাবে সময়টা বাঁচাই। দেখা যায় অনেক সময় যে সকালবেলা রুটি তৈরি করতে গেলে অনেক সময় লেগে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে যদি আমরা আটার ডোটা করে লেচি কেটে রেখে দিই তাহলে কিন্তু সকালবেলা আমরা অনায়াসে রুটিটা বানিয়ে ফেলতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা অনেক বেঁচে যাবে। তো ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি কতটা দুর্দান্তভাবে এই টিপসটি কাজ করে। তো অনেকেই আবার রুটিটা বেলে রেখে দেয়, তো সেটাও কিন্তু অনেকটা ভালো থাকে। তো অনেক যারা নাকি যে যেটা পছন্দ করেন সেই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। তো দেখুন আমি সকালবেলা রুটিটা বানিয়ে আপনাদের সামনে ভেজে দেখাচ্ছি কতটা পারফেক্ট আছে। তো আসলে সময় এবং সংসারের অপচয় আমাদেরকেই খেয়াল করতে হবে, তা না হলে সংসার কিন্তু সুখী হয় না। তো ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমাদের সংসারটাকে ভালো রাখতে পারি। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এরকম পলিথিনগুলো আমাদের যে গ্রোসারি আইটেম নিয়ে আসে সেটার সাথে থাকে। তো খুলতে গেলে অনেক বিরক্ত পড়তে হয়। তো সেক্ষেত্রে আমার যারা নতুন আপুরা আছে তারা চাইলে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। তো এরকম একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু অনায়াসে এই পলিথিনের যে গিট আছে সেটা কিন্তু খুলে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু অপচয়টা হয় না। এই পলিথিন অনেক কাজে লাগে। তো চাইলে আপনারা এই টিপসটি ব্যবহার করতে পারেন। তো আমরা যারা মুগ ডাল খেতে পছন্দ করি সেই আপুদের জন্য আরেকটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব। দেখা যায় যে মুগ ডালটা রেখে দিলে এইভাবে রেখে দিলে ফাঙ্গাস পড়ে যায়। তো সেই ক্ষেত্রে ছোট্ট একটা টিপস আপনাদের শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো চাইলে এটি মুগ ডালটা একটু হালকা করে ভেজে তারপরে ঠান্ডা করে কন্টেনারে রেখে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে এই ডালটা ভালো থাকবে। আর যদি এভাবে না রাখেন তাহলে চাইলে আপনারা সাথে শুকনো মরিচ তেজপাতা দিয়েও রেখে দিতে পারেন, সামান্য একটু সরিষার তেল মেখে, সেটাও কিন্তু ভালো থাকে। তো আসলে সংসারের ছোট ছোট জিনিসগুলো
অপচয়ের হাত থেকে বাঁচাতে আমাদের গৃহিণীদের সবসময় সতর্ক থাকতে হয়। তো আশা করছি এই টিপসটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসটি দেখার অনুরোধ রইল। তো আমরা যখন চালের বস্তা কিনে নিয়ে আসি তখন কিন্তু বিভ্রান্ত অবস্থায় পড়তে হয় যে সুতাটা খোলার জন্য। যে পাশে আপনার ইটা আছে, মানে চিকন সুতাটা যেটা থাকে সেটা কিন্তু কেটে নিলে খুবই সহজে এই বস্তাটা খোলা যায়। তো আশা করছি এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন আর অনেক বেশি উপকৃত হবেন। আমি চলে যাচ্ছি আরেকটি টিপসে। তো আসলে ফেলে দেওয়া জিনিস দিয়েও সংসারে অনেক কিছু আয় করা যায়। তো দেখুন, এরকম পটলের খোসা, এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি পুষ্টিকর একটা খাবার। আমরা আসলে অনেক কিছুই বুঝি না যে মানে ফেলে দেওয়া যে খোসা থেকে কিন্তু অনেক ভিটামিন পাওয়া যায়। তো ফাইনালি আমার কাজের খালা ভর্তাটা করে দিয়েছে, আমি খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটা থেকেও সংসারে কিছু টাকা আয় করতে পারেন। তো দেখুন, মানে সংসারে কিন্তু কিছুটা হলো আয় এখান থেকে সেভ হয়েছে। এরকম বোয়া ভাতের সাথে কিন্তু ভর্তাগুলো বানালে খুবই দুর্দান্ত লাগে আর খেতেও বেশি সুস্বাদু হয়। তো আসলে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু সংসারে কিছু টাকা হলো আয় করা যায়। তো আমার প্রিয় অপরা, যারা এই ধরনের টিপস দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আশা করছি আজকে এই অসাধারণ টিপসগুলো আমার প্রিয় আপু, ভাইয়া বা আন্টিদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।